নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কাজে লেগে পড়েছি, কিন্তু আজকে না দুধ এখনও আসেনি। কালকের যে দুধটুকু ছিল সেই দুধটুকু এখানে দিয়ে দিয়েছি, আর এই দুধটুকু দিয়ে আজকে বানাবো 2 খোলা মিষ্টি। অনেকদিন তো মিষ্টি বানানো হয় না, ফ্রিজে মিষ্টি ছিল সেগুলো বিক্রি করছিলাম। এখনও কিছু আছে, তা দেখলাম যে না, মিষ্টিগুলো বানিয়ে রাখি, কারণ যে মিষ্টিটা আছে সেটা হয়তো আজকে ঠিক হয়ে যাবে কিন্তু কালকে হবে না। ওই জন্য আজকে এটা বানাচ্ছি যাতে কালকে আমরা বিক্রি করতে পারি। আর যে দুধটুকু আজকে অর্ডার দিয়েছি, মানে যেটা আজকে দেবে সেটা এখনও আসেনি, একটু পরে আসবে। সেই দুধটুকু দিয়ে অন্য কিছু শুকনো মিষ্টি বানাবো। আর তারপর আমি যখন দুধ জ্বালাচ্ছিলাম, দুধওয়ালা এখানে দুধটা নিয়ে এসছে, তাই দুধ ওখানে রেখে দিয়েছি। আর দুধটা ওদিকে জাল হচ্ছে, মোটো ওদিকে রান্না করছে। মোটো কী রান্না করছে সেটা তোমাদের এখন আর দেখাবো না, একবারে খাওয়ার সময় দেখাবো। আর দুধটা জাল দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর যখন দুধটা ঠান্ডা ঠান্ডা হয়ে যায় তখন এদিকে আমি ছানাটা কেটে নিয়েছি। তবে ভাবছিলাম যে একটা কালাকান কাটবো এখানে, সেই জন্যই মনে করে জল নিচ্ছি, কিন্তু মোটো বলছে যে না, আগে খেয়ে নিই তারপরে কালাকানটা কাটা যাবে। তা চলো খেতে যাই। আর তারপর সকালে খাবার আমরা খেতে বসে পড়েছি। এখানে দেখো ছোটো একটা হাঁড়ি, দুজন আছি। আর দোকানে আজকে রান্না হয়েছে মাছ ভাজা, পাট শাক, আর এখানে কুশি না কি একটা ভেজে পেঁয়াজ দিয়ে। তাছাড়া আজকে আর কিছু রান্না হয়নি। আর খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে ছানার জলটা কেড়ে নিয়েছি, আর ছানাটা এখন একটু ঠান্ডা করতে দিয়েছি। আর আগামীকাল যে রাত্রেবেলায় গিয়েছিলাম রেডিমেড মিষ্টিগুলো আনতে, সেখান থেকে এই যে কালো মিষ্টিটা এনেছি, এই মিষ্টিটা একদমই ভালো না, সম্পূর্ণ খারাপ হয়ে গেছে। তাই এটা যাবো এখন রিটার্ন করতে। আর আমি রিটার্ন করতে গিয়েছিলাম, তবে সেখানে গিয়ে আর ভিডিও করতে পারিনি। আমি সেগুলো দিয়ে চলে এসেছি। ভেবেছিলাম যে পাল্টে নিয়ে আসবো, কিন্তু তাদের কাছে আর ছিল না। তাই শুধু আমি ওই মিষ্টিটা দিয়ে টাকা নিয়ে চলে এসেছি। আর আসার সঙ্গে সঙ্গে মোটো আমাকে 1 বোতল জল দিয়ে দিয়েছে। ঠান্ডা জল খেতে খুব ভালোই লাগে রোদ্দুর থেকে এসে। আর এসে দেখি ছানাটা ঠান্ডা গেছে, তাই ছানাটাখানে আমি ঝুলিয়ে দিয়েছি। আর আজকে না রস আমরা বানাবো না, এই কড়াইতে রসটা জাল দেওয়া আছে। যখন আমাদের মিষ্টি পাকানো হয়ে যাবে, তারপরে 2 কিলো চিনি দিয়ে মিষ্টিটার মধ্যে ছেড়ে দেবো, তাতেই হয়ে যাবে। আর এখানে 1 বালতি ছানার জল এখনও পড়ে রয়েছে। আর ভাবছি যে কালাকান তো কাটা হয়নি, তাই একটা কালাকান কাটার পরে আমি দোকানে গেছিলাম কালাকানটা রাখতে, গিয়ে দেখি যে লাড্ডু আছে মাত্র 2 কিলোর মতো। তাই ভাবলাম যে ফেটে বসার আগে আগে লাড্ডুটা বানিয়ে রাখি, তাতে কী হবে, যদি কেউ আসে মাঝে নিতে তাহলে তাকে পাকিয়ে দিতে পারবো। তারপর লাড্ডুটা বানানোর পরে আমরা ছানাটা চেপে এখানে ফ্যাটে বসে পড়েছি। আজকে 2 খোলা কাজ হবে, 1 কিলো 350 গ্রামের ফ্যাট হয়েছে। এখন দেখা যাক মিষ্টিটা কেমন হয়। তারপরে আমি দেখো এখানে প্রথম খোলা মিষ্টি ছেড়ে দিয়েছি। আর মিষ্টিতে পুরনো রস যেহেতু, সেই জন্য অনেকটা বেশি বেশি জাল উঠছে, কড়াইতে রসটা ধরছিল না। আর মোটো ওখানে বসে আছে দ্বিতীয় খোলা কখন পাক দেবো সেটা পাকানোর জন্য। তারপরে আমরা এক এক করে 2 খোলা কাজ করে নিয়েছি। মিষ্টিটা খুবই সুন্দর হয়েছে, ভাবতে পারিনি যে এত সুন্দর মিষ্টি হবে। আর আমার কাজবাজ সম্পূর্ণ কমপ্লিট, আজকে আর কোনো কাজ নেই। এখন যাব স্নান ধ্যান করতে, তাছাড়া কোনো কাজ নেই। স্নান করার পরে আমার এমনিতেও কোনো কাজ করতে ভালো লাগে না। আর মোটোর দিকে রান্না করছে, মোটো কী রান্না করছে সেটা তো আমাদের রাত্রেবেলায় খাওয়ার সময় দেখাবো। তো বন্ধুরা, স্নান ধ্যান করে চলে এসেছি, আর রাত্রেবেলার খাবার খেতে বসে পড়েছি। মোটো আজকে রান্না করেছে এখানে কি একটা তরকারি, ডিম দিয়ে, আর তার সঙ্গে বানিয়েছে রুটি। এই তরকারিটা খেতে আমার খুব ভালোই লাগে। মোটো খুব সুন্দর রান্নাও করতে পারে। আর ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।